আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? তো আমি আজকে আলু ভাজি করতেছি আর ফ্রিজে চিংড়ি মাছ রান্না করা ছিল, আর এটা হচ্ছে মুরগির মাংস। তো আমি ভাবলাম যে এই খাবারগুলোই গরম করে টেবিলে আজকে দিয়ে দিব, কারণ হচ্ছে আর কিছুই রান্না করব না। তো একটু আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাঘরটা। তো এই যে দেখেন, আমি ফ্রিজ দুইটাই হচ্ছে রান্নাঘরে নিয়ে আসছি, আর এই র্যাকের মধ্যে হচ্ছে আমার এগুলো হচ্ছে বেকারির কিছু জিনিস। আর এটাও হচ্ছে স্যুপ টুপ আছে, আর নিচে পেঁয়াজ, রসুন, আলু। আর এদিকে মাত্রই হচ্ছে তুলসী পাতা নিয়ে আসছে, ওর জন্য তুলসীর রস করে দিব, কারণ ওর অনেক ঠান্ডা লাগছে। আর এই দেখেন, রান্নাঘরের নিচে যে জিনিসগুলো ছিল আমি সব সব হচ্ছে স্টোররুমে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখানে একদম ফাঁকা রেখেছি, যাতে হচ্ছে কোনো তেলাপোকা বা কোনো কিছু না হয়। এই জায়গাটা আমি একদম ফাঁকা রেখেছি, এই আর কি। আর এটা হচ্ছে গিজারটা লাগাতে হবে, গিজারটা এরকম প্যাক করা, কারণ গিজারের মিস্ত্রি আসে না, এগুলো গিজারটা লাগাই দেয় না, তো গিজারটা লাগাই দিবে। আর এই হচ্ছে রান্নাঘরে এখানে টুকিটাকি জিনিস, সবসময় প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমি এখানে রেখেছি, আর বাকি জিনিস সব হচ্ছে আমি স্টোরে রেখে দিয়েছি, কারণ হচ্ছে রান্নাঘরটা একটু খোলামেলা না হলে ভালো লাগে না, এই জন্যই। আর এই যে এই র্যাকটা একটু অগোছানো আছে, বাকি যেগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলবো। আসলে ঘর যতভাবেই সাজান না কেন, প্রতিদিন এক একটা দিন মনে হয় যে এক এক রকম করে সাজাই। তো আমার তো ঘরের জিনিস এদিক সেদিক না করলে ভালোই লাগে না, এটার জন্য অবশ্য আমি অনেক বকাও খাই। কেয়ার করা, ঘর গুছাতে কার না ভালো লাগে। তো আমি এই যে দুপুরের জন্য আলু ভাজি করে নিচ্ছি, চিংড়ি মাছ, মুরগির মাংস, আর ফ্রিজ থেকে ডাল বের করে নিব। ফ্রিজ থেকে ডালটা বের করে নিলাম, ডালটা গরম করব, তাহলে হচ্ছে দুপুরে হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে এই ফ্রিজটাতে হচ্ছে আমি সব রান্না খাবার রাখি, আপনার মানে যা রান্না হয় আর কি, এগুলো খাবারগুলো ফ্রিজে রেখে দিই, আর সবজি টবজি রাখা হয়। আর এই ফ্রিজটাতে আমি হচ্ছে এই যে জুস করে রাখছি, তারপরে এদিকে এই যে বুটের হালুয়া, তারপরে তরমুজ, আর মানে এমনি সবসময় যে খাবারগুলো আমরা খাই, মানে মিষ্টি জাতীয় জিনিস, ফল জাতীয় জিনিস, সেগুলো এই ফ্রিজে থাকে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।